আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি ড্রামাটিক পোয়েম যার নাম স্যামসন অ্যাগনিস্টিস। স্যামসন অ্যাগনিস্টিস রিটেন বাই জন মিল্টন, আর এটিকে বলা হয় ক্লোজেট ড্রামা। অর্থাৎ যে ড্রামা বা নাটক শুধুই পাঠকদের পড়ার জন্য লেখা হয়, মঞ্চস্থ করার জন্য নয়, সেগুলো হলো ক্লোজেট ড্রামা। তাহলে স্বাভাবিকভাবেই এটি একটি ট্র্যাজিক ক্লোজেট ড্রামা বা ড্রামাটিক পোয়েম। বন্ধুরা, তোমরা জানো জন মিল্টন পিউরিটান ছিলেন ধার্মিক দিক থেকে, আর পিউরিটানদের যে বিশ্বাস কঠোর বিষয় ছিল, এই পিউরিটানরা থিয়েটার বা বিভিন্ন কোনো আমোদ প্রবোধ এইসব বিষয়ের খেলাপ ছিল। হয়তো তার জন্যই ক্রিটিক্সরা মনে করেন যে জন মিল্টন ক্লোজেট ড্রামা লিখেছেন। অর্থাৎ যে ড্রামা বা নাটক শুধুই পাঠকদের পাঠের জন্য, মঞ্চস্থ করার জন্য নয়। তাহলে এই ছিল ক্লোজেট ড্রামার কথা। এই ড্রামাটি পাবলিশ করা হয়েছিল 1671 ব্ল্যাঙ্ক ভার্সে। কোনো ক্রিটিক্স মনে করে যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই ড্রামার মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস রয়েছে। তাহলে দিস ড্রামা টেক্স প্লেস আফটার স্যামসনস ওয়াইফ ডালাইলা হ্যাজ কাট হিজ হেয়ার অ্যান্ড imprisoned in Gaza, blinded by ফিলিস্টাইনস। তাহলে বন্ধুরা, আমরা লক্ষ্য করব স্যামসনস ওয়াইফ ছিলেন ডালাইলা। তিনি ঘটনা প্রসঙ্গে স্যামসনের লম্বা লম্বা যে চুল, যার মধ্যে রহস্য ছিল, সেটা কেটে ফেলা হয়। সে কথা আমরা আসবো গল্প কথায়। আর স্বাভাবিকভাবেই স্যামসনকে তো বন্দি করে রাখাই হয়, তাকে ব্লাইন্ডেড করা হয়, অন্ধ হয়ে যায় ফিলিস্তিনদের যারা। তাহলে বন্ধুরা, গল্পকথার বিষয়টা এমন যে ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন এই দুটো দেশ প্রতিপক্ষ, শত্রু দেশ। ইসরায়েল, প্যালেস্টাইন, এই দুই দেশের মধ্যে যুদ্ধ লেগেই থাকত। এবার ইসরায়েলের ওয়ারিয়ার, বীর যোদ্ধা, এই জিউইশ সুপার হিউম্যান স্যামসন, আর এই স্যামসনকে নিয়েই, পরাক্রমী বীর যোদ্ধা স্যামসন, তাকে নিয়েই কিন্তু এই গল্পকথা, অর্থাৎ স্যামসন অ্যাগনিস্টিস। Samson was very powerful warrior. কয়েকবার সে ইসরায়েলদের হয়ে বা নিজের দেশের হয়ে যুদ্ধ করেছে প্যালেস্টাইনের বিরুদ্ধে। এই প্যালেস্টাইনে স্যামসনের মতো পরাক্রমী যোদ্ধা কেউ ছিল না। এই স্যামসনের জীবনে এক রহস্য ছিল, তা হলো স্যামসনের লম্বা লম্বা মাথার চুল, যার মধ্যে, অর্থাৎ ওই চুলের মধ্যে স্যামসনের শক্তি লুকিয়েছিল। যাই হোক, ঈশ্বর প্রদত্ত শক্তি।
স্যামসন শত্রু দেশ প্যালেস্টাইনের এক মেয়ে ডেলাইলাকে বিয়ে করে। এবার প্যালেস্টাইনের যে লোকজন ডেলাইলার উপরে প্রেশার ক্রিয়েট করে, যাও তুমি স্যামসনের যে রহস্য রয়েছে, শক্তির রহস্য, এটার অর্থাৎ কিনা স্যামসনের তাগত কা যে রাজ তার পাতা লাগাও, আর স্যামসনের শক্তি রহস্য কোথায় এইসব তুমি জেনে নাও। কে বলছে? প্যালেস্টাইনের লোকজন। কাকে বলছে? ডেলাইলাকে। ডেলাইলা হলো স্যামসনের ওয়াইফ। তাহলে স্বাভাবিক ডেলাইলা প্যালেস্টাইনের মেয়ে। যাই হোক, এবার স্যামসনের কাছে জানতে চায় যে স্যামসনের যে পাওয়ার, যে পরাক্রমতা, সেটার রহস্যটা কি। এদিকে স্যামসন লাভস ডেলাইলা ভেরি মাচ, খুব ভালোবাসতে থাকে। এবার ডেলাইলাকে সে তার শক্তির যে গোপন রহস্য সেটা বলে দেয়। কি বলে দেয়? যে তার মাথায় যে লম্বা চুল, এই চুলের মধ্যেই তার শক্তির উৎস, যা কিনা গড গিফটেড, ঈশ্বর প্রদত্ত। কিন্তু ডেলাইলা, স্যামসনের এই ওয়াইফ, সে কিন্তু ধোঁকা দেয়। কিভাবে? স্যামসনের মাথার চুল কেটে দেয়। প্রেশার ছিল জনগণের বা প্যালেস্টাইনের আমলাদের। অ্যাজ এ রেজাল্ট কি হলো? স্যামসন বিকামস উইক। স্যামসনের যখন চুল কেটে ফেলা হলো, তার শক্তি চলে গেল। স্যামসন বিকামস উইক, দুর্বল হয়ে পড়ল। এরপর প্যালেস্টাইনের লোকজন স্যামসনকে গাজা জেলখানাতে বন্দি করে রাখল। স্যামসনকে অন্ধ করে ফেলা হয়, অর্থাৎ স্যামসন এখন অন্ধ, দুর্বল হয়ে পড়ে শারীরিকভাবে, মানসিকভাবে। স্যামসনকে দিয়ে প্রচুর পরিশ্রম করানো হয়, অর্থাৎ শাস্তি, পানিশমেন্ট। স্যামসনকে জেলবন্দি অবস্থায় রাখা হয়। এখান থেকেই কিন্তু স্যামসন অ্যাগনাস্টিসের কাহিনীটা শুরু। তাহলে স্যামসন জেলবন্দি প্যালেস্টাইনসের দ্বারা। স্যামসন একাকী বিড়বিড় করে কথা বলতে থাকে। স্বাভাবিকভাবে মানসিক শারীরিকভাবে সে দুর্বল। পরাক্রমী স্যামসন যেন হারিয়ে যাচ্ছে, হারিয়েই গেল, এবং এক অসুস্থ দুর্বল স্যামসনে পরিণত হলো। কোনো রকমে সে প্রাণে বেঁচে রয়েছে। এবার প্যালেস্টাইনের এক গড, প্যালেস্টাইনরা যাকে মানে গড হিসাবে, তার নাম হলো ড্যাগন। এই ড্যাগনের আবার ফেস্টিভ্যাল এসে গেছে, উৎসব এসে গেছে, উৎসব হবে। এই ড্যাগনের উৎসবের দিনে স্যামসনকে ফ্রি রাখা হলো, পরিশ্রম থেকে বিরত রাখা হলো। পেছনে কারণ রয়েছে। এবার স্যামসনের তো খুব আফসোস হচ্ছে, ফ্রাস্ট্রেটেড সে। কেন সে তার শক্তির গোপন রহস্য তার স্ত্রী ডেলাইলাকে বলে দিয়েছে, এরকম চিন্তা করছে স্যামসন। এমন সময় কোরাসের দল আসে। এবার কোরাসের দল এসে, এই কোরাস স্যামসনের বিষয় নিয়ে বিলাপ করে।
কোরাস বলতে এখানে এ গ্রুপ অফ পিপল অফ স্যামসং, তারই বন্ধুবান্ধব, স্যামসংয়ের বন্ধুবান্ধব তারা কোরাস। কোরাসরা তো হতাশ, কিভাবে স্যামসংয়ের এই দুরবস্থা হয়েছে। কোরাস দল স্যামসংয়ের এই অন্ধ অবস্থা, দুর্বল অবস্থা দেখে ফ্রাস্ট্রেটেড। এবার কোরাস বলছে, স্যামসং, তুমি ডেলাইলার আগে আরও এক প্যালেস্টাইন মেয়েকে তো বিয়ে করেছিলে, সেখানেও তুমি ভুল করেছিলে। এবার স্যামসং জানাচ্ছে যে বিষয়টা ছিল গডের নির্দেশে আমি যা কিছু করি, আমি নিজে কিছু করি না, গড দ্বারা যে নির্দেশ আমি সেটা মানি। কে বলছে? স্যামসং। গডই বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে প্যালেস্টাইনের কোনো মেয়েকে বিয়ে করো। তুমি প্যালেস্টাইনের কোনো মেয়েকে বিয়ে করলে তোমার যে মিশন সেটা সাকসেস হতে পারে। তো গডের কি মিশন সে তো রহস্যে ভরা, কোনটা ভালো কোনটা মন্দ কি ইত্যাদি বিষয়। যাই হোক, স্যামসং গডের নির্দেশে যা কিছু করেছে। প্যালেস্টাইনের 2 ওয়াইফ তাহলে পরপর স্যামসংকে বিশ্বাসঘাতকতা করে। এবার হঠাৎ করে উপস্থিত হলো ফাদার অফ স্যামসং, মনোয়া। স্যামসংয়ের বাবা উপস্থিত হলেন। ফাদার মনোয়া স্বাভাবিকভাবেই পুত্র স্যামসংকে দেখে তো হতাশ, দুঃখিত, বিস্মিত এবং গডের প্রতি ক্ষুব্ধও হলেন যে এ কি হচ্ছে, আমার বীর ছেলে বা সন্তান, তার কি এই অবস্থা। এবার স্যামসং বলছে তার বাবাকে যে এসব আবার নিজের ভুলের জন্য হয়েছে, গডকে এর জন্য দায়ী করা ঠিক হবে না। গডের রহস্য তো গডের রহস্যই। স্যামসং এও জানায় যে আমার পরাজয়ের উৎসব করতে চলেছে প্যালেস্টাইন। এবার বাবা মনোয়া বলছেন, গড তোমাকে ক্ষমা করে দিক, তুমি বাড়ি চলে আসো, অর্থাৎ ইসরায়েলে চলে এসো। ফাদার মনোয়া ভাবছে প্যালেস্টাইনের অফিসারদের কিছু ঘুষ দিয়ে স্যামসংকে ছাড়িয়ে নিয়ে যাওয়া যেতে পারে। যাই হোক, এবার দেখা গেল স্ত্রী ডালাইলা সেও এসেছে। স্যামসংয়ের দুরবস্থা দেখে সে তো কাঁদতে শুরু করে দিল, ক্ষমা চাচ্ছে এবং বলছে আমি তোমাকে হেল্প করব। এবার স্যামসং ওয়াইফ ডালাইলার সাথে তো প্রথম কথা বলতে ইচ্ছা প্রকাশ করে না। ডালাইলা তখন বলে, আমরা দুজনেই ভুল করেছি স্যামসং। প্যালেস্টাইনের লোকজন, অর্থাৎ আমার দেশের লোকজন আমার প্রতি যে প্রেশারাইজ করেছিল, যে প্রেশার দিয়েছিল, চাপ দিয়েছিল, আমার কোনো উপায় ছিল না, তাদের কৌশল এতটা আমি বুঝতে পারিনি। ডালাইলা বলছে যেভাবেই হোক প্যালেস্টাইন আমাকে মনে রাখবে, অর্থবহ কথা। এই বলে বিদায় নিল। এবার উপস্থিত হারাপ্পা, এক জায়েন্ট দৈত্য। হারাপ্পা এসেছিল এই বীর স্যামসংকে দেখতে, কারণ তার সাথে স্যামসংয়ের প্রতিদ্বন্দ্বিতা হবার কথা। হারাপ্পা বলছে স্যামসংকে, তোমার শক্তিও জাদুর শক্তি। স্যামসং বলছে না না না, গড আমাকে শক্তি দিয়েছে, এসব জাদু নয়, তুমি বুঝবে না, তুমি দৈত্য, তুমি বুঝবে না। গড হলো সর্বশক্তিমান, তোমার ড্রাগন থেকে বহু গুণে শক্তিমান হলো গড। এবার দৈত্য হারাপ্পা বলছে, গড যদি এতটাই শক্তিমান হয়
तुम इस जेल में क्या করছো? তুমি জেলে কি করছো? तुम इस जेल में क्या कर रहा हो? তোমার গড যদি এত শক্তি সম্পন্ন হয়, তুমি ইসরায়েল থেকে কেটে পড়তে পারতে। তুমি শত্রু দেশে কি করছো? তুমি অন্ধ, তুমি দুর্বল। যাই হোক, তোমার সাথে যুদ্ধ করে আমার যে স্ট্যান্ডার্ড সেটা আমি নিচু করতে চাই না। কে বলছে? দৈত্য হারাপ্পা। এই বলে হারাপ্পা চলে গেল একদম ইগোইস্টিকভাবে, অহংকারীভাবে। এক পাবলিক অফিসার আসে, সে এসে ইনফর্ম করে, আজ তোমাকে উৎসবে হাজির হতে হবে স্যামসন। পাবলিক অফিসার এসে বলছে, কারণ তুমি ড্রাগনের গ্রেটনেস দেখবে, বুঝতে পারবে। কিন্তু স্যামসন অরাজি হয়। সেকেন্ড অফিসার আসে, তারপর একই কথা বলে। স্যামসন সেকেন্ড অফিসারের সাথে উৎসবে চলে যায়। ফাদার মনোয়া আবার ছেলেকে দেখতে আসে, কিন্তু দেখে যে তার ছেলে স্যামসন সেখানে নেই, উৎসবে চলে গেছে। মনোয়া আর কোরাসদের সাথে কথা হয়। মনোয়া জানায় যে অফিসারদের ঘুষ দেওয়া হয়েছে, স্যামসনকে আমি ছাড়িয়ে নিয়ে যাব। যাই হোক, অনুষ্ঠান চলছে, এমন সময় বিকট চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে। চিৎকার কেন? কোরাস দল ভাবছে স্যামসনের চোখে হয়তো দৃষ্টি শক্তি ফিরে এসেছে, কিংবা স্যামসন প্যালেস্টাইনদের প্রতি প্রতিশোধ নিচ্ছে, ভাবছে কোরাস। এমন সময় এক মেসেঞ্জার আসে, সে বলছে স্যামসন অনেক প্যালেস্টাইনদের মেরে ফেলেছে এবং স্বয়ং স্যামসন মারা গেছে। অর্থাৎ যে মন্দিরে, যে ঘরে উৎসব চলছিল, স্যামসন সেই ঘরের পিলার ঝাঁকিয়ে দেয় এবং পিলার ভেঙে যায়। শুধু তাই নয়, ঘরের যে ছাদ সেটাও ভেঙে পড়ে। আর অনেক প্যালেস্টাইন সেখানে ছিল, তারা চাপা পড়ে মারা যায় এবং স্যামসন পিষে যায়, মারা যায়। তবে গরিব কৃষক যারা, তারা মারা যায়নি। মন্দির থেকে তারা দূরে দাঁড়িয়েছিল, কারণ গরিব কৃষকের তো মন্দিরে যাওয়ার কোনো রকম পারমিশন ছিল না, তাই তারা বেঁচে আছে। এবার কোরাস বলছে, স্যামসনকে অনুষ্ঠানে ডাকা মানে মৃত্যুকে ডাকা হয়েছিল। জো হওয়া আচ্ছা হওয়া, এইভাবে শেষ হয়েছে স্যামসন অ্যাগনাইস্টিস এই ড্রামাটি। তাহলে এখানে স্যামসনের যে ব্লাইন্ডনেস, এটাকে বলা হয় প্রিজন উইদিন প্রিজন। স্যামসন তো জেলবন্দি ছিলই, আর স্বাভাবিকভাবে যেহেতু অন্ধত্ব, তাকে অন্ধ করে ফেলা হয়েছে, তাই বলা হয় প্রিজন উইদিন প্রিজন। যাই হোক, স্যামসন ডাজ নট কোশ্চেন, প্রশ্ন করেননি, কারণ জানে সে দ্য ওয়েজ অফ গড, এগুলো হলো ঈশ্বরের কাজ, ঈশ্বরের বিষয়। ফাদার মনোয়া অ্যান্ড দ্য কোরাস, তারা ল্যামেন্ট করছিল, শোক করছিল অন স্যামসনস ডেথ, স্বাভাবিকভাবেই স্যামসনের মৃত্যুর উপর। বাট সেলিব্রেট হিজ হিরোইজম, দুঃখ হচ্ছিল স্যামসনের মৃত্যু বিষয়ে, কিন্তু স্যামসনের যে হিরোইজম সেটা যেন তারা উপলব্ধি করছিল। আর তারা ভাবছে স্যামসন যা করেছে কমিটমেন্ট টু গড, ঈশ্বরের প্রতি তার কমিটমেন্ট ছিল, সেটাই হয়েছে।
তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল স্যামসন অ্যাগনিস্টিস, ড্রামাটিক পোয়েম রিটেন বাই জন মিল্টন। একটি ট্র্যাজিক ক্লোজেড ড্রামা। স্বাভাবিকভাবেই এখানে সুইস সুপার হিউম্যান স্যামসন, যে বীর যোদ্ধা, ইসরায়েলের বীর যোদ্ধা, তার জীবন কাহিনী, তার কর্মকাণ্ড নিয়েই এখানে আলোচিত বিষয়। আর স্যামসন, তার জীবন, তার কার্যপদ্ধতি, এগুলো যে গড গিফটেড, এটা বোঝা যায়। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল স্যামসন অ্যাগনিস্টিস, একটি ড্রামাটিক পোয়েম। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।